আজকে ভীষণ একটা সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি, পেঁয়াজের পকোড়া। পেঁয়াজের পকোড়া বানানোর জন্য তেমন কোনো জিনিসের কিন্তু প্রয়োজন হয় না, এমনিতেই খুব সুস্বাদু হয়। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কার রান্নাঘর। পেঁয়াজের পকোড়া বানানোর জন্য সবার প্রথমে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি এরকমভাবে কুচিয়েছি। এবার পেঁয়াজটার মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো 2-3টে কাঁচা লঙ্কা কুচি। দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। নুনটা দিয়ে মাখাতে পেঁয়াজ থেকে জল বেরিয়ে যাবে খানিকটা। পেঁয়াজে এক্সট্রা যে জলটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে। 2 মিনিটের জন্য রেখে দেবো। 2 মিনিট পরে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম ম্যাগি মশলা, আর দিয়ে দেবো 2 চামচি বেসন। দিয়ে আমি খুব ভালো করে মেখে নেব। এখানে কোনো জল দেওয়ার দরকার হবে না, পেঁয়াজ থেকে যেটুকুনি জল বেরিয়েছে তাতেই কিন্তু মাখাটা হয়ে যাবে। এখানে আমি 1 চামচি বেসন অ্যাড করব। বেশ, এটা কিন্তু পকোড়ার জন্য রেডি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলোকে একে একে সব ছেড়ে দেবো। দেখলেন তো কতটা ইজিলি বানানো যায় পেঁয়াজ পকোড়া। এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আমার একটা পাশ ভাজা হয়ে গেছে, বেশ কড়া করেই ভেজে নিয়েছি। এবার অপর পিঠটা ভাজার জন্য উল্টে দেব। ওই দিকটাও কিন্তু আমি এরকমভাবেই ভেজে নেব। খুব বেশিক্ষণ সময় লাগে না। দেখুন ভাজাটা কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন চারিদিকে একই ধরনের কালার হয়ে গেছে। ব্যাস, পকোড়া পরিবেশনের জন্য একদম রেডি। সব পকোড়াগুলোকে তুলে নিয়ে একটা প্লেটে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। একটা লাইক করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।